দেখে তাদের পাদ্রী বলল, হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যার কথা আমাদের বাইবেলে লেখা আছে, যিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন, ইনি সেই ব্যক্তি। অতএব তার সাথে আমরা চুক্তিতে যেতে চাই। সেই চুক্তি এখনো ফিলিস্তিনের কিয়ামাহ গির্জায়, কানিসাতুল কিয়ামা, অনেক পুরাতন গির্জা, খ্রিস্টানেরা মনে করে সেখানেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান বা তার ইবাদত স্থান, এই বলে তারা সম্মান করে। ওই চুক্তি এখনো সেখানে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুক্তির ভাষা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাযা মা আতা আব্দুল্লাহ, এই চুক্তি যেটা প্রদান করছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির ওমর ইবনুল খাত্তাব, আহলা ইলিয়া, বাইতুল মুকাদ্দাস বাসীকে আল আমান, নিরাপত্তা, আতাহুম আমানান লিআনফুসিহিম, তাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওয়া আমওয়ালিহিম, তাদের মাল ধন সম্পদের নিরাপত্তা দিচ্ছে, ওয়া কানাইসিহিম, তাদের ইবাদতগাহ, তাদের গির্জার নিরাপত্তা দিচ্ছে, ওয়া সুলবানিহিম, তাদের যে ক্রুশ আছে, ক্রুসেড আছে, যে রশি তারা বুকে ঝোলায়, সেটার নিরাপত্তা দিচ্ছে, ওয়াসাইরা, এবং তাদের যা কিছু আছে তাদের অধীনস্থ সবকিছুর নিরাপত্তা দিচ্ছে। তাদের গির্জাকে ভেঙে ফেলা হবে না, ওয়ালা তুহদাম, ধ্বংস করা হবে না, ওয়ালা ইউনতাকাসু মিনহা, ক্ষতিগ্রস্ত করা হবে না, ওয়ালা শাইয়ুম মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের ক্ষতি করা হবে না, ওয়ালা ইকরাহুনা আলা দীনিহিম, তাদের কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে না, ওয়ালা ইউদাররা আহাদুম মিনহুম, তাদের কাউকে সরিষা সমপরিমাণ কোনো ক্ষতি গ্রহণ করা হবে না, ওয়ালা ইউসকানু বিলিয়া মাআহুম আহাদুম মিনাল ইয়াহুদ, আর তাদের সাথে কোনো ইহুদি এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করতে পারবে না। ব্যতিক্রম বাক্য। এই বাক্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করেননি, পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করেছে যোগ করতে, যে আপনি এই শর্ত লেখেন, তাহলে আমরা শর্ত মানব। কি শর্ত? এখানে কোনো ইহুদি বাস করতে পারবে না। আল্লাহু আকবার। ওই চুক্তি এখনো কিয়ামা গির্জায় আছে, যে পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চুক্তি করে নিয়েছে যে বাইতুল মুকাদ্দাসে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। খ্রিস্টানদের করা চুক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই চুক্তির মূল্যায়ন যখন যে ফিলিস্তিনের দায়িত্বশীল হয়েছে, সালাহুদ্দিন আইয়ুবী হোক, যেই হোক, সালাহুদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিন দখল করে, তখন মুসলমানদের হৃদয় অনেক কষ্টে জর্জরিত, অনেক দুঃখে জর্জরিত। কেন? এর আগে মুসলমানেরা যখন বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেলে, তখন ৭০,০০০ মুসলমানকে কচু কাটা করে, জবাই করে গোটা বাইতুল মুকাদ্দাসের অলিতে গলিতে তাদের রক্ত প্রবাহিত করা হয়েছে। সেই কষ্ট, সেই দুঃখ নিয়ে সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে। কিন্তু এই চুক্তির সম্মান রক্ষা করতে গিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করা চুক্তির সম্মান রক্ষা করতে গিয়ে, একটা খ্রিস্টানের গায়ে তিনি টাচ করেননি, আঘাত করেননি। একজন খ্রিস্টানের গায়েও তিনি টাচ করেননি, আঘাত করেননি। একটা গির্জায় তিনি টাচ করেননি, আঘাত করেননি। চুক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তারা মুসলমানদের উপর তার আগের ৫০-১০০ বছরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। এটাই হচ্ছে শাশ্বত, উন্নত, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ, ব্যক্তিত্ব সম্পূর্ণ ধর্ম, দিন, জ্ঞানীদের ধর্ম, সম্মানীদের ধর্ম। দিন হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, এক নম্বর আলোচনায় ছিলাম জিম্মি। দ্বিতীয় স্তর হচ্ছে তারা যাদেরকে বলা হচ্ছে মুস্তাআমান। মুস্তাআমান মানে এই দেশের অধিবাসী নয়, ইসলামী রাষ্ট্রের অধিবাসী নয়, ইসলামী খেলাফার অধিবাসী নয়, কিন্তু ভিসার আবেদন করে নিরাপত্তা নিয়ে ইসলামী রাষ্ট্রের ভিসা পেয়ে ইসলামী রাষ্ট্রে এসেছে। তার রক্ত হারাম, তার ইবাদতের জন্য সে স্বাধীন, তার জানমাল নিরাপদ, তার রক্ত নিরাপদ। ৩, মুআহাদ, ওই দেশের নাগরিক যেই দেশের সাথে ইসলামী খেলাফা চুক্তি করেছে। যেমন হুদাইবিয়ার সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করেছেন, দারুল কুফরের সাথে চুক্তি করেছেন। ওই চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এইরকম যে কোনো চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্র, যে কোনো চুক্তিবদ্ধ অমুসলিম রাষ্ট্রের সকল অমুসলিম
ইসলামের দৃষ্টিতে নিরাপদ, তাদের জানমাল, তাদের ধন সম্পদ, তাদের ইবাদত হচ্ছে মুসলমানদের নিকটে নিরাপদ। সম্মানিত উপস্থিতি, একটা আয়াত দিয়ে আজকের বক্তব্যের দ্বিতীয় অংশ, এটা আজকের বক্তব্যের প্রথম অংশ ছিল, একটা আয়াত দিয়ে আজকের বক্তব্যের দ্বিতীয় অংশের দিকে যাব। সে আয়াত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাদের মূর্তিকে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। আল্লাহর আদেশ, সূরা আনআম 108। যারা আল্লাহ ব্যতীত অন্য কোন দেবদেবী মূর্তির ইবাদত করে, তাদের দেবদেবীকে তোমরা কি দিও না? গালি দিও না। কি হবে? তোমরা যদি গালি দাও, ফায়াসুব্বুল্লাহ, তারাও রাগ বশত, ক্রোধ বশত কাকে গালি দিবে? আল্লাহকে। এর চেয়ে বড় কথা, মুসলমানদের শিক্ষার জন্য, মুসলমানদের জ্ঞানের জন্য, মুসলমানদের ব্যক্তিত্বের জন্য, মুসলমানদের ভারাত্বের জন্য, মুসলমানদের আত্মমর্যাদার জন্য আর কিছু হতে পারে না। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নাম্বার রাস্তায় সম্মান দিবেন না। আমরা অত্যাচারিত, এ কথা ঠিক, আমরা অনিরাপদ, এ কথা ঠিক, কিন্তু আমরা 2 নাম্বার রাস্তা অবলম্বন করে সম্মান পাবো না। আমরা যদি সম্মান পাই, 1 নাম্বার রাস্তা অবলম্বন করেই আমাদেরকে সম্মান পেতে হবে, সেটা কোরআন এবং হাদিসের দেখানো পথ। সম্মানিত উপস্থিতি, এবার আলোচনার দ্বিতীয় অংশে যাই। সেটা হচ্ছে মুসলমানদের জন্য, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য কি করণীয়। আমি বলি, প্রথমত জ্ঞান অর্জন করা, বিশেষ করে ইতিহাসের জ্ঞান অর্জন করা। আপনি 2টা ইতিহাস অবশ্যই পড়বেন, নিজের সন্তানদেরকে পড়াবেন। 1, ইসলামের সামগ্রিক ইতিহাস। 2, মুসলিম বাংলার স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস। নবাব সিরাজউদ্দৌলার আগের পর্যন্ত, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির পর থেকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলার আগ পর্যন্ত যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে আমাদের আসল বাপদাদার ইতিহাস, আমাদের সত্যিকার পিতামহ, প্রপিতামহ, তার পিতার ইতিহাস। এই ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের অস্তিত্বকে আমরা বিক্রি করে দিলাম। এই ইতিহাস যদি আমরা অবমূল্যায়ন করি, তাহলে আমরা আমাদের অস্তিত্বকে বিক্রি করে দিলাম। ইতিহাস জানা মানে নিজের অস্তিত্ব ধরে রাখা। বাস্তবে রূপ না পাক, কিন্তু ওই ইতিহাস জানা মানেই আপনি নিজেকে জানলেন, ওই ইতিহাস চেনা মানে আপনি নিজেকে চিনলেন। অতএব এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে, এই ইতিহাস আপনাদেরকে চিনতে হবে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন 1204 খ্রিস্টাব্দে গৌড় বিজয় করেন, নদিয়া গৌড় বিজয় করার পর তিনি লখনৌতি বা গৌড়তে রাজধানী স্থাপন করেন, যেটা পরবর্তীতে 500-600 বছর যাবত স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল। ওই আমলেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ওই আমলেই রাজশাহীর বাঘা মসজিদ, ওই আমলেই নওগাঁর কুসুম্বা মসজিদ সহ এই দেশের যত পুরাতন মসজিদ পাবেন, 500 বছর আগের যত পুরাতন মসজিদ, প্রত্যেক পুরাতন মসজিদ ওই স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। এবং বাংলাদেশ সীমান্তের সোনা মসজিদ বর্ডার যখন ক্রস করবেন, তখন সোনা মসজিদ বর্ডার ক্রস করার পর থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পৌঁছা পর্যন্ত এই বিশ্ব রোডের হাতের 2 ধারে অসংখ্য অগণিত মসজিদ, অসংখ্য অগণিত মাদ্রাসা এবং মসজিদ পুরাতন আদিকালের পাবেন। আর গুগল ম্যাপে সার্চ দিলে ওই সোনা মসজিদ থেকে নিয়ে মালদা রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম দেখবেন লেখা আছে গৌড় রোড, এখনো আছে গৌড় রোড। ওটাই ছিল স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী, যেখান থেকে 500 বছর মুসলমানদের শাসন পরিচালিত হয়েছে। আর একটা রাজধানী ছিল সোনারগাঁ, কিন্তু বেশি ঐতিহ্যমণ্ডিত হচ্ছে গৌড়, যেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিজয় করেছেন, যেখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ, তারপরে নাসির উদ্দিন নুসরত শাহ,
ইলিয়াস শাহ, তাদের মতো বড় বড় রাজা বাদশারা এই দেশ শাসন করেছে। এরা হচ্ছে মুসলমানদের আসল ইতিহাস। এই ইতিহাস পড়তে গিয়ে আপনার সন্তানকে আর একটা ইতিহাস পড়তে হবে, সেটা হচ্ছে গণেশের উত্থান এবং গণেশের পতন এবং পুনরায় বাদশাহ জালালউদ্দিন বা যদুর উত্থান। এই ইতিহাসও বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। এর মধ্যে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের অস্তিত্ব নিহিত রয়েছে, বাংলাদেশের প্রত্যেক মুসলমানের স্বাধীনতা নিহিত রয়েছে এই ইতিহাসের মধ্যে। যে রাজা গণেশের কিভাবে উত্থান হলো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি স্বাধীন বাংলা জয় করার পরেও রাজা গণেশের কিভাবে উত্থান হলো, আবার তার পতন ঘটিয়ে জালালউদ্দিন কিভাবে ক্ষমতা দখল করলেন। আরেকটা ইতিহাস আপনাদেরকে জানতে হবে। এই স্বাধীন সুলতানি শাসন আমল চলতে থাকে মোগলদের আগ পর্যন্ত। মোগলরা সর্বপ্রথম এই বাংলাকে একটা প্রদেশ বানিয়ে দিল্লির অধীনস্থ করে, সুবে বাংলা। সুবা মানে হচ্ছে প্রদেশ, সুবে বাংলার সুবেদার, সুবেদার মানে সুবে বাংলার যিনি দায়িত্বশীল। তার আগ পর্যন্ত এই বাংলা ছিল স্বাধীন সুলতানি শাসন আমল। শেরশাহ সুরির আমলে সোনারগাঁ থেকে স্বাধীন সুলতানি শাসন আমল চলতো। 12 ভূঁইয়া তারাও মূলত দিল্লির শাসন আমল মানবে না, এই জন্য 12 ভূঁইয়ারা বিদ্রোহ করেছিল। যাদের নামের শেষে ভূঁইয়া আছে তারা ওই 12 ভূঁইয়ার পরবর্তী বংশধর, যারা দিল্লির মুসলমানদের শাসন মানবে না বলে সারা বাংলাদেশে বিদ্রোহ করেছিল। তাদেরও কেন্দ্র ছিল সোনারগাঁ। একটা কেন্দ্র সোনারগাঁ, আর একটা কেন্দ্র গৌড়, যেটা সোনা মসজিদ থেকে শুরু হয়ে মালদা স্টেশন পর্যন্ত। এই দুই কেন্দ্র থেকে পুরো বাংলাদেশ মুসলমানদের অধীনে পরিচালিত হতো 550-600 বছরের ইতিহাস। এবার আরেকটা ইতিহাস মুসলমানদেরকে অর্জন করতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে ব্রিটিশরা যখন পুরো ভারত উপমহাদেশ দখল করে নিল, তখন শাহ ইসমাইল শহীদের ইতিহাস, সৈয়দ আহমদ বেরলভীর ইতিহাস, তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ইতিহাস, তাদের দাওয়াত, তাদের বিপ্লব, তাদের ঐতিহ্য প্রত্যেক মুসলমানের সন্তানকে জানতে হবে। কেন? ওটার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের আসল স্বাধীনতা নিহিত আছে। শাহ ইসমাইল শহীদের আন্দোলন এবং সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন, মাওলানা বেলায়েত আলীর আন্দোলন, মাওলানা এনায়েত আলীর আন্দোলনের মধ্যে শুধু বাংলাদেশ নয়, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের স্বাধীনতার আসল ইতিহাস শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলনের মধ্যে নিহিত আছে। এবার আসি শুধু বাংলাদেশের মুসলমানদেরকে কোন ইতিহাসটা পড়তে হবে। ওই ইতিহাস পড়ার পরে আর একটা ইতিহাস বাংলাদেশের মুসলমানদের পড়তে হবে। লাহোর প্রস্তাব কে পেশ করলো 1940 সালে? লাহোর প্রস্তাব বাঙালি পেশ করেছে শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক কেন লাহোর প্রস্তাব পেশ করলো, এটা বাংলাদেশের মুসলমানদেরকে জানতে হবে, জানা জরুরি। না জানলে অস্তিত্ব টিকবে না, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর একটা ইতিহাস জানতে হবে, কেন স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন। সেই বঙ্গভঙ্গ কারা রদ করলো? বঙ্গভঙ্গ রদ করাতে কেন ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগাং, সিলেট, বরিশাল, খুলনা, এই বিশাল অঞ্চলের মুসলমানেরা কেন বঙ্গভঙ্গ রদ করাতে অসন্তুষ্ট হয়েছিল, এটা মুসলমানদের জানতেই হবে। ইংরেজরা যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগবে না, খারাজ কর দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না, সেটাকে বলা হয় লাখেরাজ। দীর্ঘ 600 বছরের শাসন আমলে যত মুসলিম বাদশাহ, মুসলিম সরকার, মুসলিম খলিফা শত শত হাজার হাজার বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করেছিল, এক জরিপ অনুযায়ী গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি এই দীর্ঘ 600 বছরে আলাউদ্দিন হোসেন শাহের আমলে, নুসরত ফতেহ শাহের আমলে, তারপরে শেরশাহ সুরির আমলে, বাদশাহ জাহাঙ্গীরের আমলে, শায়েস্তা খাঁর আমলে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমলে, এই দীর্ঘ 600 বছরের শাসন আমলে গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করা ছিল। কোথায় এই সম্পত্তি?
ব্রিটিশরা সব বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তিতে বানিয়ে সেটাকে পুনরায় জমিদারি হিসেবে বন্টন করে দিয়েছে। এই জন্য এখন যত মসজিদ মাদ্রাসা আছে সব 60 বছর আগের, 100 বছর আগের, 150 বছর আগের দান করা। তো মুসলমানেরা কি এই দেশে 150 বছর থেকে বাস করে? মুসলমানেরা এই দেশে 800 বছর থেকে বাস করে। ওই ব্রিটিশদের 190 বছরের আগে 600 বছর এই দেশে মুসলমানরা ছিল। ওই 600 বছরের মসজিদের জমি কই? ওই 600 বছরের মাদ্রাসার জমি কই? তারা কি দান করেনি? কোন মুসলমানই কি ছিল না যারা মসজিদ মাদ্রাসা আবাদ করত? গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করা ছিল। লাখেরাত সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে গেছে। এই ইতিহাস মুসলমানদেরকে পড়তে হবে। আর একটা ইতিহাস মুসলমানদেরকে পড়তে হবে, সেটা কি? শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে প্রত্যেক বাংলাদেশিকে। শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। ওই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কেন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে থেকে কলকাতা ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় স্বাধীন এই পূর্ববঙ্গ পাকিস্তানের অধীনে নেওয়ার জন্য সারা বাংলাদেশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে আন্দোলন করেছেন। সেই আসামের করিমগঞ্জের ঘটনা, ওখানে শেখ মুজিবুর রহমান ওখানে লিখেছেন আসামের করিমগঞ্জের ঘটনা, কিভাবে সিলেটকে কত কষ্ট করে, কত রক্ত ঝরিয়ে বাংলাদেশের অংশ করেছেন, সেটা তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। কেন আলাদা বাংলাদেশ প্রয়োজন? পশ্চিমবঙ্গের সাথে না গিয়ে কেন এদেশের মুসলমানেরা বঙ্গভঙ্গ চেয়েছিল? কেন শেরে বাংলায় একে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেছিল? আর কেন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা ইতিহাস প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। আমি বলবো না কিছু, কিন্তু জ্ঞান অর্জনের মধ্যেই প্রত্যেক মুসলমানের স্বাধীনতা আছে, প্রত্যেক মুসলমানের অস্তিত্বের পরিচয় আছে, প্রত্যেক বাংলাদেশীর নিজস্ব অস্তিত্বের পরিচয় আছে, নিজস্ব আসল সঠিক এবং উত্তম অস্তিত্বের পরিচয় আছে। এই পরিচয় আপনাদেরকে স্বাধীন রাখবে। আর এই পরিচয় যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে স্বাধীনতাও হারিয়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে যাবতীয় বিপদ আপদ, বালা মুসিবত, দুনিয়াবী বিপদ, আসমানি বিপদ থেকে রক্ষা করে এই দেশকে যুগ যুগ কাল কাল কিয়ামত পর্যন্ত এই দেশের মুসলমানদেরকে স্বাধীনভাবে মাথা উঁচু করে এই দেশে বসবাস করার এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে এসে আপনাদের নিকটে অনুরোধ, আল জামিয়া আস-সালাফিয়া শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাসিক আল ইতিসাম সালাফি কনফারেন্স, এই 3টা জিনিস ভুলবেন না। মাসিক আল ইতিসাম ভুলবেন না, সালাফি কনফারেন্স ভুলবেন না, জামিয়া সালাফিয়া ভুলবেন না। সালাফি কনফারেন্স 23-24 ডিসেম্বর, 13-14 জানুয়ারি রাজশাহী এবং ঢাকা। আর মাসিক আল ইতিসাম না নিয়ে যাবেন না, গাড়িতে মাসিক আল ইতিসাম পাবেন। আর বই পুস্তকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রিজিক, এই বইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।